পদক্ষেপ, সেই পদক্ষেপগুলি আপনাদের নিতে হবে। কারণ আপনারা জানেন আগামী ২৬ সালে ফেব্রুয়ারির মাঝামাঝি ইনশাআল্লাহ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের এই সিট খুলনা ২, এই সিটের কার্যক্রমগুলি আমাদেরকে চালিয়ে যেতে হবে। এখনো প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে কেউ মনোনীত হয় নাই। আগামী দিনের সম্ভাব্য প্রার্থী আমরা মনে করি খুলনা মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, পরিশ্রমী জননেতা শফিকুল আলম তুহিন। আল্লাহ চাইলে তিনি হয়তোবা নমিনেশন পেতে পারেন, আর নমিনেশন পাইলেই আমরা কাজ তো করবো। তার আগে কেউ আসুক আর না আসুক, এখানে কে আসবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে। কারণ সম্মান দেওয়ার মালিক তিনি, নেওয়ার মালিকও তিনি। এখন উনি আসুক আর যে আসুক, আমাদের তো কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে, তাই না? এই কর্মকাণ্ড আমাদের মাঝে যাকেই দিক, তারেক রহমান সাহেব এক্স-ওয়াই-জেডকে দিক, সে এসে যেন একটা পরিচ্ছন্ন গোছানো একটা ফুলের বাগান যেন পায়, আমাদের যেন কষ্ট না হয়। যার কারণেই যেহেতু সদর থানার প্রতিনিধি আমি, আমার এই যে ৯টি ওয়ার্ড, সেই ৯টি ওয়ার্ডের সকল ক্ষেত্রে যেন এই একই রকম রাজনৈতিক কর্ম পরিধি যাতে মানে চলমান থাকে, সেটা আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে, নাকি? জি। তারই ফলশ্রুতিতে আগে আমার ওয়ার্ড, যে ওয়ার্ডে আমার বসবাস, এই ওয়ার্ড থেকে আরো যে ৮টি ওয়ার্ড আমার ভিতরে আছে, সব ৮টি ওয়ার্ডেই এই অনুরূপভাবে আমরা কর্মকাণ্ডগুলো চালিয়ে যাব যতদিন পর্যন্ত না এই নির্বাচন সম্পন্ন হচ্ছে। যে একটু আগে বলেছি, প্রার্থী যেই হোক, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যাকেই দেবে তার পক্ষে আমরা কাজ করি, তাই তো? তবে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা যাদের সাথে রাজনীতি করতেছি তাকে কাছে পেলে হয়তো আমাদের আরো সুযোগ সুবিধা কিরকম, সেটা রাজনৈতিক সম্মানটা আরো বৃদ্ধি পাবে। এটাই তো, আমরা তো রাজনীতি তো করি সম্মানের জন্য। আরো কি পেশা আছে নাকি রাজনীতি করা? পেশা আমাদের না, আমরা সম্মানের জন্য রাজনীতি করি। আর আমরা এই সম্মান যেন পাই, এমন নেতা আসুক, সেই নেতা যেন আমাদেরকে সম্মান করে, আমরাও যেন তাকে সম্মান করি। সেই কারণে আজকের কিছু কর্মপন্থা আমরা হাতে নিয়েছে, আপনাদের কাছে এটা উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে আগামী দিনে কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি দল সমর্থন করে, সমাজে গ্রহণযোগ্যতা আছে এমন ভালো মানুষের সমন্বয় করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। এবং ওখানে আমরা হয়তোবা কিছু তারতম্য থাকবে, সেটাকে আমরা সংযোজন বিয়োজন করে ওইটাকে আমরা একটা পরিপূর্ণ রূপে আমরা দাঁড় করাবো। আচ্ছা, দ্বিতীয় ওয়ার্ড ইউনিয়ন শুভের ভৌগোলিক মানচিত্র, যেরকম আমার কাছে যেরকম আমার ওয়ার্ডটা আমার চোখে ভাসে, কারণ একসময় আমি এখানে কাউন্সিলর ছিলাম। আমার চোখে আমি জানি ওয়ার্ডের মানচিত্রটা কি, এখানে সবাই বলতে পারবে। আমি মনে করি না এখানে কেউ বলতে পারবে মানচিত্র মানে কি। মানচিত্র বাংলাদেশের একটা মানচিত্র আছে, কোথা থেকে শুরু হয়ে টেকনাফ থেকে তেঁতুলা ঘুরে টুরে ওই আরেকটা বিচ্ছিন্ন দ্বীপ আছে আমাদের, ওই দ্বীপটার নাম যেন কি, সেন্ট মার্টিন দ্বীপ। এটাও কিন্তু ওই ম্যাপের একটা অংশ। মাঝখানে একটু পানির ফুটা আছে, তারপরে আরেকটা ফুটা আছে, তাই না? আমাদের এই ম্যাপটা হচ্ছে বাগমারা থেকে শুরু করে বাগমারা ব্রিজ পার হয়ে ইমদাদুল্লাহ মাদ্রাসার ওই পাশ থেকে ঘুরে আবার এই কোনাতে ওই যে একটা ওটা কি বলে, না 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 ওই যে মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা না, মার্কাজুল উলুম মাদ্রাসার পাশ দিয়ে ঘুরে ওই সোনাইয়ালি স্কুল চলে গেছে। সোনাইয়ালি স্কুল থেকে আবার আমরা ঢুকে গেলাম পূর্ব বানিয়া খামার, পূর্ব বানিয়া খামার থেকে পিটিআই চলে গেলাম। পিটিআই ঘুরে আমরা আসলাম সিটি কলেজ, সিটি কলেজ থেকে আবার সোজা চলে গেলাম জাতিসংঘ পার্ক। জাতিসংঘ পার্কের পাশ তো ওই পাশ থেকে ঘুরে আবার দোলখোলা হয়ে এই বাগমারা আসলে এই ম্যাপ হয়ে গেল। এর ভিতরে কতগুলি রোড আছে,
ইন্টারসেকশন মানে আমাদের সংযোগ সড়ক কতগুলো আছে, আমাদের বড় রোড কয়টা আছে, এইগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। তাহলে না একটা পরিপূর্ণ জায়গায় আসবে। যে আমার মনে আছে, আমার মনে হয় আমি 1-2 বছরের ভিতরে 83টা রোড করেছিলাম, যা আফটার লিবারেশন টিল টুডে, আজকে মানে যুদ্ধের পরে আজকে পর্যন্ত এত কাজ কেউ করেনি। এটা এখন সিটি কর্পোরেশনে লিপিবদ্ধ আছে আছে তাহলে এই যে জিনিসগুলো, যে এই যে রোডগুলো, গলিগুলো, কয়শো গলি আছে, এইটা আমাদেরকে আগে লিপিবদ্ধ করতে হবে। যে এই কয়শো গলি আছে, এই গলিগুলো এখান থেকে ওই পাশে বেরোলো বা কোনো জায়গায় যে আর বেরোনোর জায়গা নাই, এবং এই রোডের ভিতরে কারা বসবাস করে, সমাজের এলিট শ্রেণীর লোকরা এখানে বসবাস করে কিনা, যাদেরকে সাথে নিয়ে হাঁটলে আর 10 জন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করবে, এমন কাউকে নিয়ে হাঁটবো না যাকে দেখলে আমাদেরকে ভৎসনা করে, সামনাসামনি না করলেও পিছন থেকে ভৎসনা করবে যে কাদের নিয়ে ভোট চাইতে আসছে বা কাদের নিয়ে হাঁটছে। আমরা অবশ্যই এটাকে আমরা আমলে নেব, এবং এই ধরনের ব্যক্তিদ্বয়কে আমরা ভালোবাসবো। ঠিক আছে, আপনি বাসায় বসে থাকেন বা আপনি অফিসে বসে অফিসিয়াল কর্মকাণ্ডগুলো করেন, এইভাবে তাকে তাকে ছোট করার দরকার নেই, বুঝতে দিলাম না, এটা ট্যাক্টফুলি আমরা এই কাজগুলি করব। মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, চাঁদাবাজ, দখলদার, যত প্রকৃতির অনৈতিক কাজে লিপ্ত, এরা কোনোদিন বিএনপির লোক হতে পারে না, আমি বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? একমত? তাহলে এই লোকগুলো আমাদের ছায়াতলে থাকুক আর না থাকুক, আমাদের এটা কোনো ব্যাপার না। আমাদের ভোটের জন্য রাজারও একটা ভোট, আবার ওই নিম্ন শ্রেণীর যে খেটে খায়, বা আমি ওই অর্থে যদি বলি মুচি, সে তারও একটা ভোট। ভোটে কিন্তু এখানে রাজা এবং নিম্ন শ্রেণীর লোকে কিন্তু ভেরি করে না, সবাই